আপনার ঘরের দুয়ারে যখন একজন গরিব এসে এক টুকরো গোশত চায়, মনে রাখবেন খোদা কি কসম, আপনি বড় নসিবওয়ালা যে আপনি কাউকে এক টুকরা গোশত দিতে পারতেছেন। কারণ পৃথিবীতে এমন মানুষ আছে যারা কোরবানি করতেছে ঠিক, দেওয়ার মতো কোনো মানুষ নাই। এমন এমন জায়গা আছে লক্ষ লক্ষ টাকার পশু কিনছে, কিন্তু কাউকে দেওয়ার মতো মানুষ নাই। আপনার দুয়ারে যদি একটা ভিখারি, একটা গরিব গোশতের জন্য আসে, আপনি মনে রাখবেন এটা আপনার চাঁদ কপাল যে আপনার কোরবানি কবুল হওয়ার একটা বড় ওসিলা এসে গেছে। মনে রাখবেন পৃথিবীতে কেউ ব্যক্তিত্বহীন হয়ে জন্মায় না, প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আছে। যেই মানুষ আপনার ঘরের দুয়ারে গোশতের জন্য আসে, সেই মানুষও কারো না কারো বাবা, সে কারো না কারো মা, সেই মানুষেরও ব্যক্তিত্ব আছে। সেও লজ্জা পায়, কিন্তু চিন্তা করে যে কতদিন আমার সন্তানরা গোশত চোখে দেখে নাই, আজ কোরবানির দিন আমার সন্তানরা এক টুকরো গোশত খাবে। অনেকে বলি কি আমরা একবার দিছি আবার কেন আসছো? আরে ভাই 10 বার আসলে 10 বার দেন, 20 বার আসলে 20 বার দেন, 50 বার আসলে 50 বার দেন, যতক্ষণ থাকে ততক্ষণ দেন। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ বলবে তোর ঘরের গেইটে আমি আল্লাহ গিয়েছিলাম, তুই আমাকে দেশ নাই। আল্লাহ তুমি গিয়েছিলে? হ্যাঁ, আমার বান্দা গিয়েছিল, তাকে দিলে আমি পেয়ে যেতাম। আমরা কি করি জানেন? ভালো ভালো গোশতগুলো সাইড করি, চর্বি হাড্ডি এই সেই মিক্স করে ফকিরকে দিই, মিসকিনকে দিই। খোদা কি কসম, এত বড় ভুল করবেন না। সিদ্দিক আকবরের দরবারে যখন কোনো ফকির আসতো, উনি ওনার সন্তানের হাত থেকে খাবার নিয়ে ফকিরকে দিতেন। ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি সন্তানের হাতেরটা কেন দিলেন? বা আপনি যদি এখন জিজ্ঞেস করেন ও সিদ্দিক আকবর সন্তানের হাতের খাবারটা কেন দিলেন, আরেকটা এক্সট্রা ওখান থেকে দিতেন প্লেট থেকে, উত্তর আসবে হয়তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এটা বলবে প্রত্যেক বাবা তার সন্তানকে যে খাবারটা দেয় সেটা সবচেয়ে ভালোটা দেয়। ঠিক কিনা বলেন না? আর প্লেটে যেগুলো আছে নতুন করে যেগুলো রান্না হচ্ছে এগুলো ওইটার চেয়ে ভালো নাও হতে পারে। সেজন্য আল্লাহর রাস্তায় যেটা দিবেন এটা সবচেয়ে ফ্রেশটা দিবেন। কোরবানির দিন আপনার গেইটে দাঁড়িয়ে থাকা মানুষটাকে কখনো বড় আওয়াজে কথা বলবেন না। মনে রাখবেন আজকে মসজিদে বসে নিয়ত করেন এবার কোরবানির পশুতে আল্লাহ 3 ভাগের 1 ভাগ গরিবকে অবশ্যই দিয়ে দেব, পারলে আরো বেশি দিয়ে দেব। লিখে নেন জয়নুল আবেদিনের কাছ থেকে, আগামী বছর আপনি এইবারের চেয়ে ডবল টাকার গরু কিনবেন। এটা আপনি লিখে নেন। যারা নিজে পরীক্ষিত, এটা পরীক্ষিত সত্য, প্রথমে কিন্তু 70,000 গরিবকে ঠিক বরাবর দিয়ে দিয়েছে, ওদিকে তাকায় না, ওই গোশতের লোভ করে নাই। পরের বছর কিনছে 1.5 লাখ, গরিবকে দিয়ে দিয়েছে, পরের বছর কিনছে 2.5 লাখ। সুবহানাল্লাহ বলবেন না আপনি? বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না কে? আরে ভাই আল্লাহ যদি চায় গোটা বছর আপনার ঘরে গরুর গোশত থাকবে, আপনি কি কমাইতে পারবেন? কোরবানির গোশত আপনাকে রেখে দিয়ে গরিবকে না দিয়ে রাখতে হবে, হবে না। এটা মাথায় রাখবেন। তো আমি যেখান থেকে এসেছি হালাল, সুবহানাল্লাহ জোরে বলেন। তলবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। হালাল ইনকাম তলব করা, হালাল ইনকাম তলব করা, তালাশ করা। খেয়াল করেন হালাল ইনকাম কি করা? তালাশ করা, ফরজের পরের ফরজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি করি দেখেন, আপনারা মনোযোগ আছে আপনাদের? আমাদের ব্যবসায়ীরা কি করে? হুজুর খোদার কসম করে হইতে হুজুর, হ্যাঁ মাছের কসম, ফল্লার কসম, গজের কসম, থানের কসম, ক্যাশের কসম, আছে না আছে না আছে না? মানে কসম কি দিয়ে করতে এটাও জানে না, যেইটা সেটা নিয়ে কসম করে ফেলে। আপনি দেখবেন কিছু মাছ ব্যাপারী আছে সমাজে, সারা জীবন লুঙ্গিটা ছিঁড়া, ধরেন 10 বছর ধরে মাছ বিক্রি করতেছে, লুঙ্গি কি এখন একটা ভালো লুঙ্গি পড়তে পারে না, কারণ বরকত নাই। কি নাই বলেন না? হারামের 1 জর্রা ঢুকে গেলে
ওটাতে বরকত হয় না। আপনাকে আগে বুঝতে হবে বরকতটা কি। বরকত হলো এই এক বোতল পানি অন্য মানুষ এক বোতলই পাবে, আর যার বরকত হবে সে এক বোতলের ভিতরে 10 বোতল পাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেমনে 10 বোতল পাবে? অন্য মানুষ এক বোতল খেয়ে ফেলবে, তৃষ্ণা নিবারণ হবে না, আর আপনি এখান থেকে এক ডুব খাবেন, মনে হয়েছে আপনি এক বোতলই খাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি 1 লাখ টাকা হালালের কামান আর 1 কোটি টাকা হারামের কামান, বেশ কম আছে। 1 লাখ হালালের যেটা কামাইছেন ওটা আপনার লাইফে 1 কোটি টাকার অবদান রাখবে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি 1 কোটি টাকা যদি হারামের কামান, তাহলে ওটা আপনার লাইফে 1 লক্ষ টাকার অবদানও রাখতে পারবে না, বরং আপনার গোড়া সহ টান দিবে। সেজন্য আমরা একটা বড় সমস্যায় থাকি, কি জানেন? প্লিজ বসেন, বসেন, ডিস্টার্ব করিয়েন না। আমরা একটা হাদিস শুনলে আমরা আর হারাম ইনকাম কেউ করবো না আজকে থেকে। একটা হাদিস শুধু বুঝেন, হাদিসটা কি? নবীজি বলছেন ইন্নার রিজকা, সুবহানাল্লাহ বলেন, আমার মুখে মুখে বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। নবীজি বলছেন রিজিক একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। রিজিক একজন বান্দাকে এমন ভাবে কি করে? আর কি করে বলেন তো? রিজিক একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করে যেভাবে মৃত্যুর ফেরেশতা তাকে খুঁজে বের করে। দুইটা জিনিস। কয়টা জিনিস? একটা রিজিক আর একটা মত। একটা রিজিক আর একটা, বলেন আবার সবাই বলেন, একটা রিজিক আর একটা কি? একটার নাম কি বলছি? আরেকটার নাম কি বলছি? এই দুইটা জিনিস দুনিয়ার যেখানে আপনি যান সেখানে আপনাকে খুঁজে বের করবে। আপনি যদি আটলান্টিক মহাসাগরের নিচে গিয়ে বসে থাকেন, ওখানেও রিজিক উনি আপনার জন্য পৌঁছিয়ে দিবে। তবে হাত পা গুটিয়ে তো আর আপনি বসে থাকলে হবে না, তালাশ করতে হবে। আপনি তালাশ করবেন 1 কিলোমিটার, উনি ইজি করে দিবে 100 কিলোমিটার। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তাহলে আপনি কি বুঝলেন? এখন আমরা করি কি? মনে করেন আমার রিজিক এতটুকু, আমি 60 বছর বয়সে এতটুকু রিজিক আমি খাবো, এটা আমার জন্মের আরো 50,000 বছর আগে কনফার্ম হয়ে গেছে। এখন আপনি যদি এক রাতে কামাই ফেলেন এটা পুরা, চকলেট আছে না, চকলেট 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 আছে না, একটা চকলেট চাইলে আপনি চুষে চুষে 1 ঘন্টা করে খেতে পারবেন, আবার চাইলে 1-2 সেকেন্ডে খেয়ে ফেলতে পারবেন চাবায়া। এখন আপনাকে আল্লাহ রিজিক দিয়েছে এতটুকু, এটাকে আপনি 1 রাতে খেয়ে ফেলবেন নাকি আস্তে আস্তে খাবেন? 1 রাতে খেয়ে ফেলা মানে হারাম ভাবে পুরো একদিনে কোটিপতি হয়ে যাওয়া, 2 নম্বরই করে। আর আস্তে আস্তে খাওয়া মানে হালাল ভাবে জীবন যতদিন রিজিক ততদিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি কি পশু আমরা কুরবানি করতে পারবো? গরু, মহিষ, ওট। কয়টা হলো? 1 বলেন গরু, 2 মহিষ, 3 হচ্ছে ওট। এই 3টা পশু কোরবানির জন্য উপযোগী, কারণ এগুলো গৃহপালিত। কথা কয় না? এই 3টা পশুর হিচ্ছা কত করে হবে? 7 করে। প্রতিটাতে কত করে? 7 করে। এরপরে ছাগল, ভেড়া, দুব্বা। ছাগল, ভেড়া কত হিচ্ছা করে? 1। এই 6টা পশু আপনার জন্য যথেষ্ট। এখন অনেকে প্রশ্ন করে আমাদেরকে, হুজুর গয়াল দিয়ে কোরবানি হবে? গয়াল দিয়ে কোরবানি হবে না। কেন হবে না? কারণ গয়াল গৃহপালিত পশু নয়। যদি কেউ গৃহে এনে পেলে, যদি মনে করে যে গৃহে এনে পেলে তারপর কোরবান দেবে, তারপরও হবে না, কারণ এটা ওরফের মধ্যে গৃহপালিত নয়। ফতোয়ায়ে ফয়জুর রসুলের মধ্যে আছে গয়াল, হরিণ এগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। তবে আশ্চর্য বিষয়, এখন বলেন, শোনেন, তাহলে যেই 6টা পশুর নাম বলেছি ওগুলো আমাদের জন্য পবিত্র, ঠিক কিনা বলেন? আশ্চর্য হবেন, আজকে গাড়িতে আসার সময় আমার এক ভক্ত আমাকে বলে, হুজুর ঢাকায় 2টা গরু উঠছে, একটার নাম দিছে নাকি কোন একটা নায়িকার নামে, কি মনি,
নাউজুবিল্লাহ বলেন। আমি মসজিদের নামটা ধরতে চাচ্ছি না। আর একটার নাম দিছে নাকি কি জায়েদ খান নাকি গরুর নাম দিছে। আচ্ছা আপনি বলেন, মানুষের কতটুকু অবক্ষয় হলে কত নিচে নেমে গেছি আমরা, যেই কুরবানির পশুটার ব্যাপারে বলা হচ্ছে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ, জোরে বলেন। তোমরা 1 কোটি টাকা দিয়ে গরু কিনো, তারপরও এই গরুর 1 ফোঁটা রক্ত আল্লাহর কাছে যাবে না, 1 ফোঁটা গোশত আল্লাহর কাছে যাবে না, শুধুমাত্র অন্তরে কি আছে সেটাই যাবে। ঠিক কিনা বলেন? আমরা ওই পশুটার নাম দিচ্ছি কোন নায়কের নামে, কোন নায়িকার নামে, কোন একজন রেসলারের নামে, যেই পশুটা নাকি আমাদের জান্নাতের বাহন হবে। কথা বলেন ঠিক কিনা? অবাক হয়ে গেছি আমরা। আমরা কোরবানির এই প্রোগ্রামটাকে, প্লিজ কনসেন্ট্রেট আমার যুবক ভাইয়েরা, আমরা কোরবানির প্রোগ্রামটাকে কেন বুঝি নাই? আপনি একটু বুঝেন না। আপনি যে পশুটা করবেন আপনার ঘরের উঠানের সামনে, সেই জায়গায় শুয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ইসমাইল জবিহুল্লাহ। ঠিক কিনা কথা বলেন? আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, নামাজ এবং যাকাত। সব জায়গায় দেখবেন যেখানে সালাত এখানে যাকাত আছে না নাই বলেন না? কেউ শুধু নামাজ পড়ে যাকাত দেয় না, তার নামাজ পরিপূর্ণতা লাভ করবে যাকাতে যদি দেওয়ার উপযোগী হয়, অথবা শুধু যাকাত দেয় নামাজ পড়ে না, হবে পরিপূর্ণ সে নিয়ামত পাবে। দুটোটা বরাবর লাগবে। সুবহানাল্লাহ কোন? যাকাত ফরজ না হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু ফরজ হওয়ার পরে টেকনিক করে যাকাত না দিয়ে রেখে দিলে নামাজ বরাবর আদায় হবে। দুটোটা বরাবর লাগবে। এইটা কোথার থেকে বলছি আমি? কিতাবুল কাবায়ের। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপর সেকেন্ড, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। শুধু আল্লাহ 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 করলে আল্লাহকে পরিপূর্ণ রাজি করতে পারবেন না, সাথে আল্লাহ রসুলের ইতাআত করতে হবে। আবার শুধু রসুল নিয়ে পড়ে থাকলেন, আল্লাহকে বাদ দিলেন, সেটাও হবে। আল্লাহ এবং রসুল দুইজনের ইতাআত বরাবর করতে হবে। 3, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা। সুবহানাল্লাহ, জোরে বলেন। 3 নম্বর জোড়া হলো বাবা আল্লাহর শুকরিয়া, সাথে সাথে বাবা মার শুকরিয়া। প্রথমে কার শুকরিয়া বলেন তো? তারপর কার শুকরিয়া?